জয় হিন্দ স্টুডেন্টস, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। দেখো, জিডির কাট অফ নিয়ে গোটা ইউটিউবে বিভিন্ন ধরনের তোলপাড় ভিডিও তোমরা দেখতে পাচ্ছ, অনেকেরই কনফিউশন হচ্ছে। এই জন্য আমি কিন্তু তোমাদের রেজাল্ট বা তোমাদের অ্যান্সার কি 4 তারিখ পাবলিশ হয়েছিল, 5 তারিখেই কিন্তু আমি তোমাদের ভিডিও বানিয়ে দিয়েছিলাম। আর সেই মুহূর্তে তুমি বলতে পারো যে ওয়েস্ট বেঙ্গলের কোনো চ্যানেলে এসএসসি জিডির ফিজিক্যালের কাট অফ, ফাইনাল কাট অফ কত, র মার্কস থাকতে হবে, কেউ কিন্তু বলেনি ভাই। সেই জায়গাটা আমি বলেছিলাম। 2 নম্বর কথা দেখো, আজকেও আমি সে কথাই বলছি। ওই ভিডিওতে আমি যা বলেছিলাম যে মাঠের জন্য যত নাম্বার তোমার মোটামুটি থাকলে তুমি মাঠের জন্য ডাক পাবে, সেটা আজকেও বলছি যে 75 বা 75-এর আশেপাশে তোমার নাম্বার যদি থাকে, তুমি জেনারেল হও, তুমি ওবিসি হও, বা তুমি এসসি এসটি হও, বর্ডার ডিস্ট্রিক্ট হও, যেখান থেকেই হও, 75-এর আশেপাশে র মার্কস আবার বলছি, নর্মালাইজ মার্কস না। কারণ অনেকেই দেখি ভিডিওতে স্কিপ করে গিয়ে না একটা জায়গা দেখে সুন্দর করে একটা বড় সড়ো কমেন্ট দিয়ে দিবে। সেই জায়গাটা থেকে আমি বলছি, দেখো আগের ভিডিওতে যেগুলো আমি বলেছিলাম প্রত্যেকটা র মার্কস ছিল, ভালো করে বলেছিলাম যে সেটা র মার্কস। অনেকেই সেটা নর্মালাইজ মার্কস ভাবছো, না র মার্কস। আজকেও বলছি, দেখো তোমাদের ফিজিক্যালের জন্য র মার্কস লিখে দিচ্ছি আজকে। হ্যাঁ, অনেকে তো আবার কি বলবো, সেটাকেই নর্মালাইজ মার্কস ভেবে নিচ্ছ। র মার্কস তোমার যদি 75-এর আশেপাশে থাকে, 75-এর আশেপাশে থাকে, প্লাস মাইনাস তুমি 3 ধরতে পারো, ঠিক আছে। এক কথায় 75-এর আশেপাশে তোমার যদি নাম্বার থাকে, সেটা 72ও হতে পারে, 78ও হতে পারে। এই জায়গায় তোমার নাম্বার যদি থাকে, তুমি এসসি হও, এসটি হও, জেনারেল হও, বর্ডার ডিস্ট্রিক্ট হও, নর্মাল ডিস্ট্রিক্ট হও, নকশাল এরিয়া হও, মাঠের জন্য প্রবলভাবে কিন্তু তোমার নাম্বারটা যথেষ্ট ঠিক আছে। কারণ কেন আমি বলছি, আগের দিনও বলেছিলাম এই ব্যাপারটা, যে এই যে 75 নাম্বার ধরো আমি ধরে চলছি, 75 যদি হয়, র মার্কস নর্মালাইজ মার্কস কত যাবে নিজেও দেখতে পাচ্ছ। একটা শিফটে 14 নাম্বার, 12 নাম্বার, 13 নাম্বার, 16 নাম্বার, 17 নাম্বার, 18, 20 পর্যন্ত যাচ্ছে, 22 নাম্বার পর্যন্ত যাচ্ছে। এত শত দরকার নাই, তুমি এখান থেকে 15 নাম্বার প্লাস করো না, দেখো 90 চলে আসছে, 90 চলে আসছে। দেখো 15 নাম্বার জাস্ট প্লাস করলাম এখানে, 15 বেশিও যাচ্ছে, কম করেও 12-13 যাচ্ছে। তো আগের বারই তো কাট অফ এর থেকে কম গিয়েছে ফিজিক্যালে, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। আগের বার ফিজিক্যালে কাট অফই এরকম গিয়েছিল, তো এইবার কাট অফ তো কম হবেই। এর আগে প্রথম দিন আমি যখন তোমাদের ভিডিওটা বানাই 5 তারিখ, সেই সময় কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কাট অফ নিয়ে বললাম তো কথা, কেউ কোথাও বলেনি। ওই সময় আমি পুরোপুরি নিজের অ্যানালাইসিসের ওপর, স্টুডেন্টদের ফিডব্যাকের ওপর, বা নিজের কি বলবো পুরোপুরি অ্যানালাইজ করে ওইটা তোমাদের একটা আইডিয়া করে বলেছিলাম যে এই নাম্বারটা যেতে পারো। আজকে তুমি দেখো 4.5 লাখ 5 লাখ স্টুডেন্টের অল ওভার ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক মিত্রা বা এটা ওটা যত ধরনের তোমার কি বলবো সেগুলো আছে, যেখান থেকে র্যাঙ্ক দেখায়, সেই জিনিসগুলোও কিন্তু মোটামুটি ওই ধরনেরই আসছে। তো সেই জায়গা থেকে বলছি যে এই ধরনের নাম্বার যদি তোমার থাকে, এর কাছাকাছি তুমি যে কোনো ক্যাটাগরি হও, তুমি যে কোনো জায়গার হও, যে কোনো জেলার হও, তুমি কিন্তু ফাইনালে মানে মাঠের জন্য ডাক পাবে, ঠিক আছে। আবার দেখো, এই ভিডিওগুলো আমি সচরাচর বানাই না, কিন্তু তোমাদের মাঝে মাঝে অনেকে এমন কিছু কমেন্ট করে ফেলো যেটা দেখে মনে হয় যে বানাতে হবে। 2-4 জন বলছো যে এত কম কাট অফ যাবে। আমি আইডিয়া করে বলছি যে এরকম কাট অফ যেতে পারে, তোমার সেটা নাই মনে হতে পারে, কোনো আপত্তি নেই। কাট অফ এটা যেতেও পারে, নাও যেতে পারে, কিন্তু আমি প্রেডিক্ট করে বলেছিলাম। আজকে তুমি দেখো অ্যান্সার কি বেরিয়েছে, র্যাঙ্ক মিত্রা থেকে, এটা থেকে, ওটা থেকে, বিভিন্ন ধরনের বিভিন্ন ডেটা আমরা দেখতে পাচ্ছি। দেখো কত কাট অফ দেখাচ্ছে সব জায়গাতে, কেউ কিন্তু 100-র উপরে মানে র মার্কসের কথা বলছে না। আমি সেদিনও বলেছিলাম যে ফাইনাল কাট অফের জন্য দেখো, ফাইনাল কাট অফ, ফাইনাল কাট অফে যদি তোমার র মার্কস বলছি, আমি আবারও বলছি, র মার্কস তোমার যদি 90-র কাছাকাছি থাকে, এটা তুমি প্লাস মাইনাস, আবারও বলছি প্লাস মাইনাস 3, যে কোনো ক্যাটাগরি হও, যে কোনো জেলা হও, এর মধ্যে থাকে, তা ধরো 87 বা তোমার ধরো 90, 93, যাই থাক না কেন। আবারও সেই কথা, এটা নর্মালাইজ যদি হয়, নর্মালাইজ হয়ে কত হবে নাম্বার বলো তুমি? এটা নর্মালাইজ হয়ে 12 নাম্বারই যদি ধরি, তাহলে কত নাম্বার হচ্ছে বলো? 12 নাম্বার হলেই 102 নাম্বার হয়ে যাচ্ছে, 15 নাম্বার হলে 105 নাম্বার হয়ে যাচ্ছে। এটা যদি তুমি 10 নাম্বারই ধরো, 100 নাম্বার হয়ে যাচ্ছে। ভাই লোয়েস্ট থেকে লোয়েস্ট নর্মালাইজেশনে যদি হয়, ফাইনাল কাট অফের ক্ষেত্রে 100 কিন্তু পার হচ্ছে। কথাটা বোঝো একটু।
আর আগের বার বর্ডার ডিস্ট্রিক্টে গিয়েছে 105, তো বর্ডার ডিস্ট্রিক্টে তো কম যাবেই। নর্মাল ডিস্ট্রিক্ট যেটা ছিল 115 গিয়েছে, তো 115 প্রত্যেকটা মানে কি বলবো, প্রত্যেকটা স্টেটে কাট অফ কম যাবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো অনেক বেশি কম যাবে, কারণ ভ্যাকেন্সির কথা তুমি যদি বলো, মাত্র 258টা কি কত তোমার ভ্যাকেন্সির পার্থক্য আছে অল ওভার মানে ওয়েস্ট বেঙ্গলে, কি বলবো তোমার আগের বারের থেকে এবারে, ঠিক আছে। তো মাইনর ভ্যাকেন্সির পার্থক্য আছে, 4,500-এর ওপরে ভ্যাকেন্সি এবারও আছে, 4,500-এর মতো ভ্যাকেন্সি এবারও আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে নর্মাল ডিস্ট্রিক্টও যদি হয়, তোমার যদি 90-এর মতো থাকে, ধরো 15 বাড়লো, 15 বাড়লে সেটা কত হয়ে যাচ্ছে বলো, 105 হয়ে যাচ্ছে। আগের বার 115 গিয়েছিল, তাহলে এইবার তো 8-10 নাম্বার কমার সম্ভাবনা আছেই। আমি 15 ধরে করলাম, 17, 18, 20 পর্যন্ত যাচ্ছে। ক্লিয়ার ভাই? আমি বলছি এই যে সময়গুলো তোমরা অতিবাহিত করছো না, কাট অফ অ্যানালিসিস দরকার নেই ভাই। ওই জন্য দেখো প্রথম দিনকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, তারপর থেকে আজ পর্যন্ত এগুলো নিয়ে আমি কোনো ধরনের ভিডিও তোমাদের বানাইনি। মাঝে ক্লাসের কথা বলেছিলাম, এগুলো সময় নষ্ট করো না, কারণ তোমার সামনে অন্যান্য এক্সাম আছে, আজকে এক্সাম ডেট দিয়ে দেবে। যাদের হয়নি ভালো, এবার সামনের জিডির জন্য প্রিপেয়ার করো। যাদের এক্সামের নাম্বারগুলো এরকম আছে, মাঠের জন্য প্রিপেয়ার করো, খুব সময় কম পাবে। তখন দেখবে যে 8-10 দিন 15 দিন যে তুমি কাট অফ এটা ওটা এই ভিডিও সেই ভিডিও দেখে যাচ্ছ, সেটা পুরোপুরি ওয়েস্ট হবে। কারণ দেখো নিজেও বুঝতে পারো, বিভিন্ন ডেটাগুলো যে আসছে সেগুলো থেকে কী বুঝতে পারছো, ওয়েস্ট বেঙ্গলে কাট অফ কম যাবে, এবার যেতে বাধ্য কম। সেই জায়গা থেকে বলছি যে সময় নষ্ট করো না। যার WB টার্গেট WBর জন্য খাটো, যার 26-এর টার্গেট সেটার জন্য এখন থেকে লেগে পড়ো। মাঠ যাদের ভালো হচ্ছে, নাম্বার আসছে, তারা মাঠের জন্য প্রিপেয়ার হও, খুব কম টাইম পাবে। বুঝতে হবে ব্যাপারটা? এবার দেখো তোমাদের যদি বলি আমি রেজাল্ট কবে দেবে, ঠিক আছে, রেজাল্ট কবে দেবে, যে ফিজিক্যালের রেজাল্ট কবে দেবে, এই জায়গাটা বোঝো, ফিজিক্যালের রেজাল্ট কবে দেবে। প্রথম কথা বোঝো, আগের 22-23-এর যে ট্রেন্ড আছে সেই ট্রেন্ড অনুযায়ী যদি তুমি দেখো, তাহলে ফিজিক্যালের রেজাল্ট এটা কি মার্চ, ঠিক আছে। অ্যান্সার কিও দেখোছো, ওই তোমার 5-7 দিন 10 দিনের গ্যাপে কিন্তু অ্যান্সার কি দিয়েছে, এটা মার্চ। সম্ভাবনা আছে যে এপ্রিলের তুমি ধরো এপ্রিলের মিডের দিকে দেওয়ার সম্ভাবনা প্রবল আছে, ঠিক আছে, মিডের দিকে দেওয়ার সম্ভাবনা আছে। কারণ এসএসসি কিন্তু তুমি নিজেও জানো ঢিলা কাজ একদম করে না, 6-7 মাস 8 মাসের মধ্যে পুরো প্রসেস কন্ট্যাক্ট করে তোমার পুরোপুরিভাবে তোমাকে জয়েনিং করিয়ে দেবে। তো সেই জায়গায় আজকে মার্চ যদি হয়, এপ্রিল মিডের দিকে, এপ্রিলের প্রথমের দিকেও যদি দেয়, আশ্চর্য হওয়ার কিছু নেই, মোটামুটি বুঝতে পারলে ফিজিক্যালের জন্য। এবার যদি তুমি বলো যে আমাদের ফিজিক্যাল কবে হবে, ফিজিক্যালটা কবে হবে, ফিজিক্যালটা দৌড় মেজারমেন্ট যা কিছু আছে, ফিজিক্যাল কবে হবে, ফিজিক্যালটাও তুমি যদি বলো, সেটার ক্ষেত্রেও কিন্তু বেশি টাইম তুমি পাবে না। কারণ এসএসসির ওই তোমার মাসখানেক 40 দিন বা হাইলি 1.5 মাস, এর মধ্যে বেশি টাইম দেয় না, নর্মালি দেয় না। আগেরগুলো বছরগুলো তো আমরা দেখেছি, তো সেই রকমই করবে, কারণ এসএসসি কিন্তু সুপার ফাস্ট। তো ধরে চলছি এপ্রিলের অর্ধেকে দিল, তাহলে এপ্রিলের অর্ধেকে দিলে মেয়ের অর্ধেক যেতে যেতে মেয়ের পরের দিকে কিন্তু তোমরা মানে কি বলবো মাঠের জন্য রেডি যাও। আমি বলবো মেয়ের মিডের দিকে, মেয়ের মিড বা এন্ডের দিকে, ঠিক আছে, ধরো 45 দিন ধরে চললে মেয়ের এন্ডের দিকে হওয়ার সম্ভাবনা প্রবল আছে। কিন্তু আমি তবুও একটু এগিয়ে নিয়ে বলছি, কারণ ওই বলে দিলাম একটা স্টুডেন্টরা তোমার আমার কথা ভরসা করে থাকলে তখন তো তুমি ফাঁদে পড়বে না, আমি তো তখন চুপ করে বসে থাকবো, এই হচ্ছে ব্যাপারটা। তো সেই জন্য মোটামুটি এটার থেকে তুমি ধরো 1 মাস 40 দিন মিনিমাম, এই টাইমটাই তুমি পাবে, এর বেশি টাইম পাবে না। আর যদি 2 মাস পেয়ে যাও, 1.5 মাস পেয়ে যাও, সেটা তোমারই তো বেনিফিশিয়াল, বোঝা গেল? তো এই যে মোটামুটি এইরকম মধ্যেই দেবে, কেউ জানে না। যারা ইউটিউবে এসে বলছে, আমিও যে বলছি, আমিও কিন্তু কোনো তথ্য নিয়ে বলছি, আমিও তো পুরোপুরি সেটা এসএসসির যে প্যাটার্ন, এসএসসির যে ক্যারেক্টার, তারা কত সময়ের মধ্যে কি করে সেই প্যাটার্নেই বলছি। তুমিও যেখানে আমিও সেখানে, তো সেই জায়গাতে একটা মানে আইডিয়া বা একটা আমি তোমার ধারণা দিতে পারি, বুঝতে পারলে ব্যাপারটা। তাছাড়া কারণ এসএসসির কোনো ধরনের মানে কবে কি করবে সেটা আমি জানি না, তুমি জানো, কেউ জানে না, কিন্তু আমরা আগের থেকে তাদের প্যাটার্ন দেখে প্রস্তুতি হতে পারি, এটা আমাদের হাতে আছে। তো এই ম্যাপটা তুমি মোটামুটি ধরে রাখো যে এপ্রিলের দিকে আমাদের ফিজিক্যালের রেজাল্ট দেবে, আর ফিজিক্যাল আমাদের কবে হবে, মের মিডের দিকে, মের শেষের দিকে, বা যদি খুব এটা কি মার্চ এপ্রিল মে, হ্যাঁ মে বা জুনের প্রথমের দিকে খুব বেশি হলে হবে, বোঝা গেল? এই তোমার টু দ্য পয়েন্ট কথা হলো। দেখো আর এরপরে কেউ আমাকে রিকোয়েস্ট করো না যে কাট অফের ভিডিও নিয়ে এটা ওটা করতে, এই জিনিসগুলো সচরাচর পছন্দ করি না, যে এই ভিডিও ওই ভিডিও একটা ভিডিও এক্সট্রা টানতে। তোমার 6 দিন আগে আমি ভিডিও বানিয়েছি, তারপর থেকে দেখো দুনিয়ার
মনে করো যে ভিডিও আমি ইচ্ছা করলেই বানাতে পারতাম, রোজ তোমাদের এসে বলতে পারতাম এটা এটা এটা, দরকার নেই। সোজা একটা কথা বলছি, প্রথম দিনও যেটা বলেছি আজকে ওটা বলছি, যদি তোমার নাম্বার 70, 75 বা 78 এই নাম্বারের কাছাকাছি থাকে, ফিজিক্যালের জন্য চোখ বন্ধ করে রেডি হয়ে যাও। নর্মালাইজ তোমার শিফটগুলো তুমি দেখতে পাচ্ছ তো, যে র্যাঙ্ক মিত্রা থেকে বা বিভিন্ন ওয়েবসাইট থেকে তোমরা দেখতে পাচ্ছ যে নর্মালাইজ হয়ে কোন শিফটে কত বাড়ছে, কোন শিফট কত হার্ড ছিল, সেখানে 15, 16 নাম্বার, 17 নাম্বার, 18 নাম্বার বাড়ছে। তো তোমার নাম্বার যদি 90 বা 90-র উপরে যায়, কাছাকাছি যায়, তার তো পাচ্ছই না। এইটুকু অ্যাসিওর রাখতে হবে নিজেকে, বোঝা গেল? তাহলে আশা করি আর এটা নিয়ে কোনো ধরনের কনফিউশন তোমাদের থাকবে না, কারণ কাট অফটা কম যাবে, কত কম যাবে কেউ জানে না, কিন্তু একটা আইডিয়া আমরা করতে পারি, যে আইডিয়াটা আমাদের ঠিকও হতে পারে, আবার এই আইডিয়াটা ভুলও হতে পারে। কিন্তু বুঝতে পারলে ব্যাপারটা? আবার অনেকের কমেন্টের রিপ্লাই আমার সচরাচর দিতে ইচ্ছা করে না, কিন্তু অনেকেই বলছো যে কাট অফ এই যাবে, ওই যাবে, আনা যাবে, টানা যাবে, এগুলোতে কান দিও না। কাট অফ কিন্তু নর্মালি ঠিকঠাকই যাবে, গতবারের তুলনায় অনেকটাই কিন্তু কম যাওয়ার সম্ভাবনা রয়েছে।